আসো শালা বাবু, তোমাকে আজকে আমাদের এলাকা ঘুরে দেখাবো। তোমার বাপে কিন্তু আমার সেই রকম একখান গাড়ি দিছে, একেবারে নাম্বার 1। যাক দুলা ভাই, তাইলে গাড়িটা পেয়ে আপনি খুশি তো? আরে হ্যাঁ খুশি, কিন্তু এসব গাড়ি তো আমার জন্য কোনো ব্যাপারই না, যখন তখন কিনতে পারি। এই যে দেখছো না বাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ ভাই, আপনাদের বাড়িটা তো অনেক সুন্দর, একদম ডুপ্লেক্স বাড়ি। এই বাড়িটা করতে কত টাকা খরচ হয়েছিল ভাই? অনেক আগে করছিলাম তো, তাও 1.5-2 কোটি টাকার মতো খরচ হয়েছে। দুলা ভাই, আপনারা তো অনেক বড় লোক, আপনাদের তো অনেক টাকা পয়সা আছে। আমার আপু আপনাদের কাছে অনেক সুখেই থাকবে। আরে হ্যাঁ হয়েছে, এখন গাড়িতে উঠো, আগে তোমার নাস্তা করার পরে পুরো এলাকা ঘুরে দেখাবো। ঠিক আছে চলেন দুলা ভাই। শালা বাবু নামো। আচ্ছা ঠিক আছে ভাই। আসো এখানে বসো, কি খাবা বলো। এ ছোট ভাই, আমাদেরকে কিছু দাও তো। কি লাগবে ভাই? এ শালা বাবু, কি খাবা বলো, যা ইচ্ছা খাইতে পারো। এখন আর কি খাবো? আচ্ছা চিপস খাই, বেশি কিছু খাবো না। ভাই আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলবা ভাই, বলো। ভাই আমার ফ্যামিলিতে খুব প্রবলেম চলতেছে, দোকানে বেচা কিনা নাই তো, আর কাছেও কোনো টাকা পয়সা নাই, কিছু টাকা পয়সা লাগতো। আপনি যদি কিছু টাকা পয়সা দিতেন তাইলে ভালো হতো। ও আচ্ছা, টাকা লাগবো? কত টাকা লাগবো? দেন ভাই, 5,000 টাকা দিলেই হবে। আচ্ছা এদিকে আসো। এ নাও, এগুলা রাখো, এখানে 5,000 টাকার বেশি হবে। তোমার বিল কয় টাকা হয়েছে ওইটা নিয়ে আসো। ভাই আপনাদের বিল হয়েছে 50 টাকা। ও আচ্ছা, 50 টাকা। এ নাও 100 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই। শালা বাবু, তোমার খাওয়া হয়েছে? তাইলে চলো এবার তোমার আমাদের এলাকা ঘুরে দেখাই। ঠিক আছে চলেন ভাই। দেখো শালা বাবু, এখানে যা জমি আছে না সবগুলাই আমাদের। আপনাদের এত জমি ভাই? কিরে, কাজ কাম কেমন চলতেছে? এই তো ভাই, কাজ তো ভালোই চলে। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা লাগবে নাকি? হ্যাঁ ভাই, টাকা পয়সা তো লাগতো, আর দিলেও ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। এই নে 1500 টাকা রাখ, আর বাড়িতে আসিস, বাকি যা লাগে নিয়ে নিস। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসো শালা বাবু, তোমার সামনের দিকটা দেখাই। দুলা ভাই, বলছি আপনার সাথে আমার কিছু কথা ছিল বুঝছেন, একটু সাইড করে দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, কি বলবো বলো। বলছি ভাই, আপনার তো আল্লাহর রহমতে টাকা পয়সার অভাব নেই, ধন সম্পদের কোনো অভাব নেই, কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, আপনি আমার বাপের কাছ থেকে যৌতুক নিলেন কেন? আরে কি বলো, এটা তো যৌতুক বলে না, এটা তো তোমার বাপে আমারে খুশি হয়ে উপহার দিছে। কিন্তু আমার বাপে তো আপনারে খুশি হয়ে দেয় নাই, আপনি তো জোর করে নিছেন। এসব কথা বাদ দাও তো, তুমি এসব কথা বলার জন্য এখানে দাঁড় করাইছো আমারে? না ভাই, আসলে আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনাদের তো আল্লাহর রহমতে কোনো কিছুরই অভাব নেই, তাইলে আপনার মন মানসিকতা এতটা ছোট কেন? আমার বাপ তো আর কোটিপতি না, আমার বাপের সামান্য কিছু টাকা আছে, তার কাছ থেকে আপনার যৌতুক নিতে হইলো কেন? শুধু আপনি না ভাই, বর্তমানে যত ধনী বড়লোক পরিবারের সন্তান আছে সবাই যৌতুক ছাড়া বিয়ে